আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি গতকালকে রাতে একটা ভিডিও পোস্ট করেছিলাম, একটা রিল। আমি রাতে যা খাচ্ছিলাম সেটা নিয়ে। তো আমার কাছে একটা কোয়েশ্চেন এসেছিল যে অ্যাপল সাইডার ভিনেগার খেয়ে আসলে কি আমি কোনো লাভ পাই কিনা আমার এতে। এইটা আসলে আমি লিকুইড ফর্মে রিসেন্টলি জাস্ট ২ দিন হলো খাওয়া শুরু করছি। আম আমি আগে যেটা খেতাম, আমি এর আগে দেখাইছিলাম একটা ভিডিওতে। আমি আগে এই ক্যাপসুলস গুলা খেতাম। তবে আমি এভরিডে খেতাম না। আমি জাস্ট কোনো হেভি মিল, বিরিয়ানি খাচ্ছি, কোনো জায়গায় যাচ্ছি, দাওয়াতে যাচ্ছি বা ইউ নো যে ওইদিন আমার ইনটেনশন আছে টু ইট আ লট। এখন এটা ফ্যাট কাটার বলতে কি অ্যাপল সাইডার ভিনেগার কিন্তু একটা প্রোবায়োটিক, আমি যতদূর জানি যে দিস ইজ আ প্রোবায়োটিক ইন ইটসেলফ। এবং এটা খেলে আমাদের যেই গাট হেলথে যে গুড ব্যাকটেরিয়া গুলো আছে ওগুলো মানে ইনক্রিজ করে বা অ্যাক্টিভেটেড হয়ে যায়, যেটা আমাদের হজম করতে আমাদেরকে হেল্প করে। এখন যে প্রশ্নটা এসেছিল যে ডাজ ইট হেল্প, এখন ক্লিনিক্যালি ইট হ্যাজ নট বিন প্রুভেন এনিওয়্যার যে অ্যাপেল সাইডার ভিনেগার খেলে আপনার ওজন কমে যাবে ড্রাস্টিক্যালি। বাট মানে এটা কোনো ক্লিনিক্যাল এভিডেন্স নাই। বাট ফিউ এক্সপেরিমেন্টস ওয়ার ক্যারিড আউট, যেটার হয়তো রেজাল্টে দেখা গেছে যারা অ্যাপল সাইডার ভিনেগার মিলস এর আগে খাচ্ছেন বা ইন বিটুইন, যে মিল খেতে খেতে সাথেই খাচ্ছেন বা পরেও খাচ্ছেন, এটা কিন্তু আমাদের বডি হিসেবে ডিফার করবে। তা আমাদের বুঝতে হবে আমাদের বডিতে কোন রকমের সহ্য হবে, টলারেন্স লেভেলটা বুঝতে হবে। তো দেখা গেছে যে যারা অ্যাপল সাইডার ভিনেগার ইনটেক করছে উইথ মিলস, তো উনাদের খাওয়া ওজন একটু দ্রুত কমছে। এটা অনেক এক্সপেরিমেন্টসে দেখা গেছে, বাট ক্লিনিক্যালি এইটা ডিরেক্ট ইম্প্যাক্ট যে একদম ফ্যাট কাটার হচ্ছে, এটা কিন্তু আসলে কোথাও আমি পাইনি। এবং বেশিরভাগ জায়গায় ক্লেইমস থাকে যে ক্লিনিক্যালি ইট হ্যাজ নট বিন প্রুভেন। বাট ইয়েস, আমার বডিতে যেমন প্রথমে আমি আরেকটা কোম্পানির, একটা খুব বড় একটা কোম্পানি অ্যাপেল সাইডার ভিনেগার যেটা মোস্টলি সবাই খায়, আমি প্রথমে ওই কোম্পানিটা খাওয়া শুরু করেছিলাম। বাট আমার মনে হয় ওটা আমাকে স্যুট করেনি। ওটা আমার খুব গ্যাস হচ্ছিল। তখন আমি ওই অ্যাপল সাইডার ভিনেগারটা বন্ধ করে দিলাম। তখন আমার আম্মু বলল যে আচ্ছা ফাইন, এখানে কিছু ক্যাপসুলস পাওয়া যায়। তখন আমি বাংলাদেশে আসলে এত ইনফর্ম ছিলাম না যে পাওয়া যায় কিনা। তখন এটা আম্মু পাঠালো, আম্মা বলল যে এটা খেয়ে দেখো। এইটা খেয়ে অ্যাকচুয়ালি আমার গ্যাস ট্যাস হয়নি। তবে আমি শুনেছি যে আমার আম্মুর অনেক ফ্রেন্ডরা আবার এই ক্যাপসুল খেয়েও গ্যাস হয়েছে। তা যাদের জন্য গ্যাস হচ্ছে তারা কি করতে পারেন, তারা যেটা করতে পারেন যে অ্যাপেল সাইডার ভিনেগার আসলে হজমের জন্য অনেক ভালো। আর আপনার খাওয়ার যদি কম সময় পেটে থাকে, আপনার যদি তাড়াতাড়ি হজম হয়ে যায়, স্বাভাবিকভাবে আপনার ফ্যাট স্টোর কম হবে। সো ডেফিনেটলি এটা আপনারা আপনাদের ডায়েটে ইনকর্পোরেট করতে পারেন। আর যারা মনে করছেন যে খালি পেটে, যেমন জেনারেলি হাফ এন আওয়ার আগে খাওয়া উচিত খাওয়ার, বা অ্যাটলিস্ট 15 মিনিটস 10 মিনিটস যা পারি একটু আগে খাওয়া উচিত, যাতে গাট হেলথের এই গুড ব্যাকটেরিয়া গুলো আমাদের ওখানে ফর্ম হতে পারে বা অ্যাক্টিভেটেড হতে পারে। কিন্তু যারা পারছেন না, আমি যেমন যখন পারিনি, তখন আমি প্রথমে স্টার্ট করেছি কিভাবে, ডোজ কমিয়ে। এটা কিন্তু ডোজ আছে, আপনি যদি লিকুইড ফর্মে খান 2 টেবিল স্পুন ইজ দ্য হাইস্ট ডোজ। তো আপনি এটা ডোজ কমিয়ে আপনি ডোসেজটা এমন করতে পারেন যে প্রথমে হাফ চামচ দিয়ে শুরু করলেন, বা 1 টি স্পুন, টেবিল স্পুন কিন্তু আমি বলছি 2 টেবিল স্পুন হলো হাইয়েস্ট, 1 to 2 টেবিল স্পুন। আপনি 1 টি স্পুন দিয়ে স্টার্ট করেন, ইট হেল্পস। তো কারণ কি প্রথমে আমাদের বডিকে যে কোনো কিছুই সহ্য করানো উচিত আমাদের। একদম কোনো কিছু ডিরেক্ট থ্রো করে দিলে বডি অনেকভাবে রিয়াক্ট করবে যে আপনি এটা কনসিস্টেন্টলি পরে ক্যারি অন করতে পারবেন না। তাহলে এমন কোনো কিছু করে লাভ নেই যেটা আমরা ক্যারি করতে পারবো না। কনসিস্টেন্সি ইজ দ্য কি টু সাকসেস, করে যেতে হবে। সো আমরা যেটা করতে পারি, আমরা যারা দেখছি যে আমাদের বেশি ডোজে প্রবলেম হচ্ছে, আমরা 1 টি স্পুন দিয়ে স্টার্ট করব। যারা দেখছি খাওয়ার আগে খেলে প্রবলেম হচ্ছে, তখন আমরা ইমিডিয়েটলি হয়তো খাওয়াটা শুরু করার আগেই খেয়ে নিব, যাতে গ্যাস ফর্ম করার টাইম না পায়। অথবা এমনও করতে পারেন যে খাচ্ছেন, পেটে একটু খাবার গেছে, মাঝখানে একটু পজ নিয়ে একটু 1 চামচ খেয়ে আবার বাকিটা খেলেন। এতে হবে আপনার গ্যাস হওয়ার টেন্ডেন্সিটা কম থাকবে। আপনি চাইলে মিল শেষ করার পরেও খেতে পারেন। এটা কোনোভাবেই মানে এটা গাট হেলথে আপনার হেল্প করবেই। হ্যাঁ, কোনো জায়গায় হয়তো ইম্প্যাক্ট একদম বেশি হবে, কোনো জায়গায় একটু কম হবে।
সো যারা ট্রাই করতে চাচ্ছেন করতে পারেন। আমি আসলে এটা বেশ বেনিফিট পেয়েছি। এটাতে যেমন একটা বড় বেনিফিট হলো হজম তো হয়ই, ব্লোটিং কমে যায়। আমাদের বেশিরভাগ মানুষের, আমাদের যেটা বাঙালি মেয়েদের প্রবলেম, আমাদের পেটটা মোটা দেখায়। আমাদের পেট মোটা দেখায় কিন্তু আমাদের চর্বির জন্য না। বিকজ আমরা উই আর অলওয়েজ ব্লোটেড। মোস্টলি আমরা যারা 40 র কাছাকাছি চলে আসছি, আই এম 39 নাও, আই এম গোইং টু বি 40 নেক্সট ইয়ার। মানে 39 শেষ আমার। সো আমাদের মতো বয়সে এসে ব্লোটিং ইজ আ বিগ প্রবলেম। অল্প বয়সেও হয়তো অনেকের এখন হয়, বিকজ অফ দ্য ফুড হ্যাবিটস অফ কোর্স। কিন্তু আমরা ব্লোটিংটা অনেক কম হবে অ্যাপল সাইডার ভিনেগার খেলে। কিন্তু যাদের গ্যাস হয়ে যাচ্ছে, আবার এটা খেয়ে উল্টা গ্যাস হচ্ছে, তাদের ব্লোটিং কিন্তু বেশি থাকবে। সেই ক্ষেত্রে মিলের মাঝে বা মিলের পরে খাবেন। এভাবে করে ট্রাই করে দেখতে পারেন। তবে কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করা ভালো না। অনেকে যারা খেতে থাকে একবারে 1 গ্লাস খেয়ে নিল, একদিনেই সব 1 কেজি ওজন কমে যাবে, হবে। আপনার পেটটা খারাপ হবে, ডায়রিয়া হবে, আপনার ওয়াটার ওয়েট কমবে, শরীর থেকে মাসেল লস হবে, ওজন কমবে। অনেকেই কিন্তু এরকম পাগলামি আসলে করে। আমার পরিচিত আমি অনেককে চিনি যারা যেকোনো একটা কিছু স্টার্ট করলো। মানে আমরা যেহেতু জিমে যাই, আমি জিমেও অনেককে দেখছি যে একদম পাগলের মতো এটা খাওয়া শুরু করলো, এরপরে মানে অসুস্থ হয়ে গেল, হসপিটালাইজড হয়েছে। আমি এমনও অনেককে শুনছি যে মানে ডায়েটারি সাপ্লিমেন্টস বা কোনো রকম এমন সাপ্লিমেন্টস নিচ্ছেন বা কোনো শুকানোর জন্য এমন কিছু খাচ্ছেন, হসপিটালে পৌঁছে গেছেন। তো এই জন্য আমরা কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করব না। আমরা যতটুকু আমাদের শরীরে সহ্য হচ্ছে ততটুকু সহ্য করাবো। সবার ওয়েট লস জার্নিটা একরকম না আমাদের। আর পেটের চর্বির ব্যাপারটা এমন যে আমাদের সবচেয়ে ডিপেস্ট ফ্যাট, কারণ আমাদের ডিপেস্ট মাসেলটা আমি যতদূর জানি পেটেই থাকে। অ্যাবস গুলো আমাদের সবারই অ্যাবস আছে, কিন্তু অ্যাবস গুলো চর্বির নিচে আছে। তো আমাদের সবারই সবচেয়ে ডিপ যে অংশটা বডি, সেটা হলো পেটটা। তো পেটের মধ্যে চর্বি সবার লাস্টে গলবে। আমি একদিন একটা ব্লগারকে বলতে, ব্লগার না অ্যাকচুয়ালি, উনি একটা জিম ওনার, উনি বলেছিলেন যে আমাদের বডির পেটটা হলো সুইমিং পুলের মতো। তো যদি একটা জায়গায় ফ্লাডেড হয়ে যায়, সব জায়গায় পানি কমে গেলেও সুইমিং পুলের পানিটা কমতে অনেক সময় লাগবে, বিকজ দ্য এরিয়া ইজ ভেরি ডিপ। সো আমরা যারা অনেক ওয়ার্কআউট করছি, দেখছি পেট কমছে না, উই শুড আন্ডারস্ট্যান্ড দ্যাট ইজ আ প্লেস যেখানে ফ্যাটটা সবচেয়ে ভিতর পর্যন্ত থাকে এবং অনেক বেশি থাকে, অনেক বেশি স্টোর হয়। এই জন্য আমরা পেটের কিছু এক্সারসাইজ করতে পারি। আমি নিজেও মাঝখানে অনেকদিন করিনি। আই এম স্টার্টিং টু রিভাইভ মাই মানে হার্ডকোর রুটিন এগেইন। আমি চেষ্টা করছি যে জিমে, মাঝখানে অনেকদিন জিমে যাইনি রমজানের জন্য, তারপরে মেড ছিল না, অনেকদিন যাওয়া হয়নি। সো আই এম ট্রাইং, কিন্তু ডোন্ট গিভ আপ। অনেকদিন পরে স্টার্ট করলে অনেক কিছু খারাপ লাগে, আমারও অনেক কিছু লাগছে, আমার শরীর ব্যথা করছে। সো যারা মনে করছেন যে যে না একটু এক্সারসাইজ করলে শরীর ব্যথা করছে, ওনারা একটু হাঁটবেন। প্রথমে একটু হাঁটা দিয়ে শুরু করবেন, 10 মিনিট করে প্রতিদিন হাঁটবেন, এরপরে 5 মিনিট করে বাড়াবেন, তারপর আস্তে আস্তে ওয়ার্কআউটে যাবেন, ইজি ওয়ার্কআউট দিয়ে স্টার্ট করবেন। আর এই যে যেরকম আমরা এরকম কোনো হার্ডকোর জিনিস খাচ্ছি, অ্যাপল সাইডার ভিনেগার খাচ্ছি, অনেকে সোডা জাতীয় অনেক কিছু খায়, বেকিং সোডা, এই সেই, আমি যদি ওগুলো জীবনে খাইনি, আই ডোন্ট নো হাউ উড অ্যাকচুয়ালি রিয়াক্ট টু মাই বডি। আমি কখনো এটা ট্রাই করি নাই। কিন্তু যারা এগুলো খাচ্ছেন, ডোন্ট বি হার্শ অন ইয়ারসেলফ। আর আমি মাঝখানে একটু 1-1.5 কেজি ওয়েট একটু গেইন করেছি, বিকজ আই ওয়াজ গোয়িং সো ইজি অন মাই মানে সুগার টুথ, যে আমি এত মিষ্টি খাচ্ছিলাম, প্রতিদিনই একটা মিষ্টি কিছু খাচ্ছিলাম, যেখানে আমি একদম 0 সুগারে ছিলাম। সো মাঝখানে এই জন্য আমার ওজনটা একটু বেড়েছে, ভাতটাও একটু বাড়িয়েছিলাম, বাট এখন আই এম এগেইন ট্রাইং টু কন্ট্রোল ইট। সো আমার জন্য দোয়া করবেন যেন আমি ওজনটা আবার, অ্যাকচুয়ালি ওজন ওভাবে বাড়েনি, আমার মনে হচ্ছে যে আমার শরীরে মাসেল কমে ফ্যাট বেড়েছে। তো ওজন এখন এরকম 55 এর মধ্যেই আছে, আলহামদুলিল্লাহ। সো যারা অ্যাপল সাইডার ভিনেগার ট্রাই করতে চাচ্ছেন, লিকুইড ফর্মটাতে আমি ফিল করেছি যে এটার ইম্প্যাক্টটা ক্যাপসুলস চাইতে বেশি। আর ওই যে যেটা বললাম, 2 টেবিল স্পুনের উপর কেউ যাবেন না। এবং যদি ইনিশিয়ালি স্টার্ট করেন 1 টিস্পুন দিয়ে স্টার্ট করবেন। খাওয়ার আগে খেতে পারলে ভালো, না হলে মিডলে অথবা শেষে খাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এরকম ছোট ছোট প্রশ্ন পাঠালে আমার কিন্তু খুব ভালো লাগে। আমি অবশ্যই, কোনো প্রশ্ন থাকলে করবেন, আমার যতটুকু জানা আছে আমি তার মধ্যে উত্তরটা খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।